নমস্কার, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকের ভিডিওটি একদমই টাইটেলবিহীন, আমরা তাই রেখেছি অফলাইন ক্লাস 3। এই ভিডিওটিতে আমরা পৌরোহিত্যের এবং দুর্গাপুজো সম্পর্কিত কিছু ছোট ছোট জিনিস আলোচনা করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করা হলো। তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটি দেখা যাক। মানে এই স্পর্শ কিভাবে করতে হবে যেটাই চিন্তা করে এইভাবে স্পর্শ করতে হবে, বাঁ হাতটা কিনা স্পর্শ করে কপালে। পুরুষ মানুষ ব্রাহ্মণরা কি করবে? উত্তরপুণ্ড ওপরে যাবে, একদম মস্তক ছবে। আর মহিলা শূদ্র নারীদের ক্ষেত্রে কি গোল হবে, ঠিক আছে? এখান থেকে একদম মস্তক একদম এখানে অ্যাকচুয়ালি সেটা সিঁদুরের ক্ষেত্রেও কি যায়? একদম নাসিকা মূল হইতে একদম পুরো ওম কান্তিং লক্ষ্মীং ধীতিং সোহাং সোহাগমতলং দদাতু চন্দনাং নিত্যং সততং ধারয়ামি। ওম কান্তিং লক্ষ্মীং ধীতিং সোহাং সোহাগমতলং দদাতু চন্দনাং নিত্যং সততং ধারয়ামি। ঘন্টার মুখ আগে দেখতে হবে কি আছে। এটা যেমন গরুর আছে, এই আমারটা দিন না দেখি, আমারটা কি আছে? আমারটা মনে হয় গরুর আছে। আমি ওটা বুঝিয়ে দিই, আগে এটা একটু দেখিয়ে দিই, তারপর এটা যেমন গরুর আছে, গরুরই বেশি থাকে। এই ঘন্টা স্থাপন হবে কিসে? যে কোনো একটি পাত্রের উপর, মাটিতে নয়। এইভাবে ঘন্টা রাখা যাবে না। কিছুর অভাবে বিল্লপত্র বা ছোট কলা পাতা, মাটির পাত্র, তার উপর স্থাপন হবে। বঙ্গমন্ত্রে জলের ছিটে, বঙ্গমন্ত্রে জলের ছিটে দিয়ে আমাদের পুষ্প দ্বারা এর পুজো করতে হবে। ওম জয়ধ্বনি মন্ত্রমাতে স্বাহা। তারপর এতে গন্ধপুষ্পে ঘন্টা স্থিতায় গরুড়ায় নমঃ বা অনন্ত নাগায় নমঃ। আর যদি দুটো ছেলে থাকে, দেখা গেল গরুড়ের মাথার উপর নাক রয়েছে, তাহলে গরুড়ায় সহিত অনন্ত নাগায়। মন্ত্রটা বলো, ঘন্টা কিন্তু বলছো তারপর তুমি বলো বলো বলো, ঠিকই তো বলছি। তাহলে দেখো এখন বুঝা যাবে, দেখে বলছি না না দেখে বলছি, আরে এগুলো এত মুখস্থ লাগে না। যাই হোক, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ আস্তে আস্তে হবে। বই নিয়ে বুঝে করবেন, বই ছাড়া কেউ করবেন না। ছাড়া পণ্ডিত তো দেখাতে যাবেন না, তাহলে ঠিক আছে? যে কোনো এটা এই যে সর্বমাধ্যম ওই ঘন্টায় কখন হবে? ওই ঘন্টার দিকে তাকিয়ে পুজো যখন হয়ে গেল, তাহলে মনে করুন আমার এই পুজোটা হয়ে গেছে, এই মন্ত্রটা আমি ওর দিকে তাকিয়ে হাত জোর করে বলবো। এরপর কিন্তু আমরা স্বস্তি চলে যাচ্ছি, তার আগে নয়। অর্থাৎ আমি আচমন করি আর যাই করি না কেন, ঘন্টা আমার বাজবে না। ঘন্টা বাজবে কখন? স্বস্তি বাচনের পরে গিয়ে। এই নমস্কার করে সর্বমাধ্যমে ঘন্টা বলে শুধু একবার আমি বাঁ হাতে বাজিয়ে নিলাম। এইবার পরের প্রবলেমটা বলি। স্বস্তি বাচনে যে আমরা চাল নিই, ওম পূর্ণাম বললাম, 3টে চাল ফেলে দিলাম, উচিত না। আবার স্বস্তি বললাম, 3টে চাল ফেলে দিলাম, উচিত না। ঋদ্ধি বললাম, 3টে চাল ফেললাম, উচিত না। তিনবার আলাদা নিতে হবে না, একসাথেই থাকবে। 3টে মন্ত্র শেষ হবে, তারপরে এই টোটাল চালটাকে ডান হাতে নিয়ে অঙ্গুষ্ঠ দ্বারা নামিয়ে হ্যাঁ অঙ্গুষ্ঠ দ্বারা টেনে হ্যাঁ এইভাবে নামিয়ে নিয়ে এইভাবে দেবতাকে দিচ্ছি। কিন্তু দৈব তীর্থ দিয়ে দাও, বাটিটা দাও, দাও বাটিটা সামনে দাও। এইটা মনে করো দেখা আছে, হ্যাঁ? এই চালটা এর মধ্যেই ফেলতে হবে। এখানে ফেললে ব্রাহ্মণের ক্ষতি, এখানে পড়লে যজমানের ক্ষতি। ঘাটে অনেকে ফেলে কোথায় ফেলতে হবে? তাম্র পাত্রে ফেলতে হবে। এখানে ফেললে কার ক্ষতি? নিজের ক্ষতি। এখানে ফেললে কার ক্ষতি? মোট কথা ক্ষতি আছে বাইরে পড়তে, তাম্র পাত্রে ফেলতে হবে। ক্লিয়ার? ধরুন এই যে আমাদের তো 99% লোক দেখি তিনবার আলাদা আলাদা হয়ে যায়, তাহলে ওটা ভুল। ওইটা তো অবশ্যই ভুল, কোনো পুস্তকে দেয়া নেই। আজকে কেন শিখছি আমরা? আমরাও তো বই কিনে করতে পারতাম। কিন্তু ধরুন আমি যদি এটা করতে যাই, তখন তো আমাকে বলবে তুমি এটা কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে? তাহলে তোমাকে বই সে মানে এক ঠাকুর মশাই ছিল, বই দেখাতে হবে, উনি বই নিয়ে ঘুরে বেড়াতেন।
এক পুজো করতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা যায়, পুজো করতে গিয়ে 6 ঘন্টা লাগিয়ে দিত। তাহলে তাম্র কেউ কিছু বললেই হলো, বইগুলো ওই খুলে নেয়। এই দেখুন তাম্রকুণ্ড তাহলে কটা লাগে? পঞ্চামৃতের একটা তাম্রকুণ্ড হলো, পঞ্চমৃত তা আলাদা। আস্তে আস্তে আসছি হলো। কটা? পঞ্চামৃত কেন তাম্রকুণ্ড জানে? মাংস পাত্র। কাঁসার পাত্র। যাই হোক, পঞ্চামৃত কি না, যাই হোক না, ওদের কাঁসার বাটি। কাঁসার তামা এক নাই, তাহলে যাই হোক কি দিতে কত দেওয়া মাটি হবে? সেট করতে হবে। এটা কাজ ছিল। আচ্ছা যাই হোক। পঞ্চমৃত আর পঞ্চগব্য হচ্ছে কাঁসার বাটিতে। এবার একটা কথা মাথায় রাখবেন, এই জায়গাগুলোতে কিন্তু পুণ্যাহম, স্বস্তি, ঋদ্ধি কোথায়? সামবেদীয় ব্রাহ্মণ। সামবেদীয় ব্রাহ্মণ কথাটা মাথায় রাখবেন। এখন কিন্তু ওই বৈশ্য শূদ্র কিচ্ছু নেই, দুটো, হয় ব্রাহ্মণ নয় শূদ্র। পৈতে থাকলে ব্রাহ্মণ, না থাকলে শূদ্র। কি করে বুঝবেন? উঠুন, উঠে দাঁড়ান, পৈতেটা ছাড়া দিন। এটা কোন বেদের ব্রাহ্মণ বলুন? নিতে হবে পিছন দিকে পৈতে টেনে ধরুন, আস্তে আস্তে টানুন, উত্তরটা খুলে দিন। তুলুন তুলুন তুলুন, বেশি হয়ে গেল। আরো নামান, আরো নামান, আরেকটু নামান, আরেকটু নামান, আরেকটু নামান। এই হচ্ছে যজুর্বেদী। আরো টানুন। এই এটা হচ্ছে ঋগ্বেদীয়। তাহলে আমি যজমানকে জিজ্ঞেস করবো না আপনার বেদ কি? বেদ এই যে। আবার দেখিয়ে দিচ্ছি, সামবেদীয় ব্রাহ্মণ কোথায় থাকবে? একদম ব্রাহ্মণের ক্ষেত্রে, সামবেদীয় ব্রাহ্মণের ক্ষেত্রে পুণ্যাহম, স্বস্তি, ঋদ্ধি এবং সামবেদীয় ষষ্ঠী সূত্র সোমং রজনম। ঠিক আছে, মাথায় রাখতে হবে। সামবেদীয়। যজুর্বেদীয় ক্ষেত্রে ষষ্ঠী, ঋদ্ধি, পুণ্যাহম। আর যজুর্বেদীয় ষষ্ঠী সূক্ত কেউ বলুন তো দেখি সঠিকভাবে, সঠিকটা বলতে হবে কিন্তু বলুন। না, ওটাও না, ওটা ত্রিবেদীয়, ওটা ত্রিবেদীয়। ওম স্বস্তি না, সত্যিকারে যদি বলেন ওম গণনাম, এটা না বললে যজুর্বেদীয় হবে না। আপনি স্বস্তি ইন্দ্রপিতস্বরা বাদ দিন, আপনি এই ইন্দ্রপিতস্বরা বাদ দিন, কিন্তু ওটা বলতে হবে। এটা বললেই হবে। হ্যাঁ, আপনি এই যে এইটা, এই স্বস্তি না ইন্দ্রবিদ্যস্বরাটা আপনি সামবেদীয় তো ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই সোমং রজনম না বললে সামবেদীয় হবে না। অথচ ওটা বলার পর অনেকে দেখবেন এইটা জুড়ে দেয় পিছনে, একটু বড় করার জন্য। একটু বড় করার জন্য, শ্রুতিমতো করার জন্য দুটো। ওম কর্তব্যস্মিন হবে না, ওম কর্তব্য রণয়, ওম কর্তব্য রণয়। এসু কেন হবে? দুয়ের অপোজিট, দুয়ের থেকে বেশি হবে কর্তব্য এসু, তখন ইস্যু। দুই পর্যন্ত কর্তব্য রণয়। ঠিক আছে, দুই হলে কর্তব্য নয়। হয়ে গেল। এবার আসি সাক্ষ্য মন্ত্র। স্যার দুয়ের অধিক হলে কি বললেন? কর্তব্য এসু, কর্তব্যেষু এসু। কিন্তু গ্রুপে লিখিয়েছি আমি রীতিমতো। রণয়টা পাইনি আমি। লড়াই আছে। আছে? হ্যাঁ বলেছি। ওই দিয়েছি কিনা দেখুন। আচ্ছা, গৃহপ্রবেশের ক্ষেত্রে নোট আছে। একাধিক কর্ম, কর্তব্য এসু। কর্তব্যেষু এসু। ঠিক আছে, এটা যেমন হবে ইষ্টাকাদিময় না তৃণকাষ্ঠিময়। তাহলে এখন আর তৃণকাষ্ঠিময় হয় না, ইষ্টাকাদিময়। সবারই ইটের বাড়ি হয়, কেবল মাটির বাড়িতে এখন গৃহপ্রবেশ হয় না, ইষ্টাকাদিময়। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। ন্যাসের জায়গাটাও মোটামুটি আপনারা জায়গাগুলো বোঝেন। তা আমি আর কোনো কিছু বলছি না। অঙ্গুষ্ঠের উপর তর্জনী, এইভাবে কেউ নেয়, কেউ এইভাবে নেয়, যেটা নেবেন সেটাই সঠিক। 1 2 3 4 5, 1 2 এই আড়াই, 1 2 3, তাহলে 1 2 3, তাহলে আড়াই এসে, হ্যাঁ করতলে এই দুবার হবে, তাই তো? দুবার এটা আছে। 1 1 2 3 কর তল, মানে করের তলে, এই করের তলে দেখুন এর সাথে এটা স্পর্শ হলো, এর সাথে এটা স্পর্শ হলো, মানে করের আমি দুদিকে স্পর্শ করলাম। ঠিক আছে, অঙ্গন্যাস পাতটা একটু দিয়ে দেন, পাতটা। এই যে এক করো, করতলে হ্যাঁ 2, এবারে দেখো ওখানে আড়াই আছে, এই হ্যাঁ এই এই, ঠিক আছে। আমাদের প্রশিক্ষণ ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান।
সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করা হলো। আবার দেখবেন নতুন ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে এই চ্যানেলে, তাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় সনাতনের জয়, জয় বঙ্গীয় নব সনাতন ট্রাস্টের জয়।